নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা। তো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকের রেসিপিটা হলো ডিমের কারি রেসিপি। তো ডিম তো অনেকে অনেকভাবেই রান্না করে খেয়েছেন। তো আমি আজকে ডিমের রেসিপিটা কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের ডিমের রেসিপি। তো বন্ধুরা, আজকে ডিমের রেসিপিটা সম্পূর্ণ নতুনভাবে ডিমের রেসিপিটা করবে, একটু নতুনত্ব থাকবে। তো এখানে টমেটো নিয়েছি, পাকা টমেটো, আর আলু নিয়েছি দেখুন, আর এখানে পেঁয়াজ বাটা আর বাদাম আর পেঁয়াজ কুচি, আর এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি আর আদা বাটা। তো দেখতে থাকুন বন্ধুরা আজকের রেসিপিটা। তো প্রথমে আমি সেদ্ধ করা ডিমের খোসাটা তো আগে ছাড়িয়ে নিয়েছি। তো ডিমে হলুদ আর লবণ মাখিয়ে নেব। তো হলুদ দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা দেব। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা কিন্তু দারুণ আসে বন্ধুরা। তো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তো এটা অপশনাল, এটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। তো আমি একটু কালার আসার জন্য জাস্ট একটু কাশ্মীরি লঙ্কা আমি দেব। তো কাশ্মীরি লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে আমি ডিমটাকে একটু মাখিয়ে নিব। তো প্রথমে আমি ডিমটাকে মাখিয়ে নিব, তারপর আমি বাকি কাজগুলো করব। ডিমটাও ভালোভাবে মাখা হবে। তো মাখিয়ে নিলাম। আর এই ডিমটা দেখুন, সেদ্ধ করার সময় এই ডিমটা একটু এরকম হয়েছে বন্ধুরা, হয়তো কিছুটা বেরিয়ে গেছে ডিম থেকে। তো কি আর করা যাবে। তো যাই হোক বন্ধুরা, এবার আমি কড়াইটা গরম করলাম। কড়াই গরম করে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তো সরিষার তেল দিয়ে দিলাম। আর এখানে আমি যে বাদামগুলো নিয়েছিলাম, বাদামের প্যাকেটগুলো এক এক করে কেটে নিচ্ছি। 5 টাকা দামের বাদাম। তো 2 প্যাকেট বাদাম নিয়েছি। এখানে দেখুন 10 টাকার বাদামে যে এত সুন্দর একটা টেস্ট হয় বন্ধুরা। তো না খেলে কিন্তু মিস করবেন। অবশ্যই আপনারা বাড়িতে এই বাদাম দিয়ে একবার ডিম রান্না করে দেখবেন কেমন হয় খেতে। তো বন্ধুরা, এক এক করে আমি ডিমগুলোকে এই তেলের ভিতর দিয়ে একটু ভেজে নেব। তো ডিমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে 1-2 মিনিট একটু ওয়েট করব। তারপরে আমি ডিমগুলোকে একটু উল্টে পাল্টে দেব। দেখুন, তো এই সময় আঁচটায় কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে রেখে আমি ডিমগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব বন্ধুরা। তো এই দেখুন কত সুন্দর একটা কালার এসে যাচ্ছে ডিমের। তো বন্ধুরা, এতক্ষণ দেখতে দেখতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দিন। আপনাদের একটা লাইকে কিন্তু আমাদের ভিডিও করা উৎসাহ অনেক বাড়িয়ে দেয়, আর একটা লাইকে কিন্তু আমাদের ভিডিওগুলো অনেক দূর পৌঁছে দেয় বন্ধুরা। তো একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। তো এই দেখুন, কথা বলতে বলতে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ডিমগুলোকে আমি একটু ভেজে নেব। একটু লাল লাল করেই ডিমগুলোকে ভেজে নিলাম। এবার আমি একটা পাত্রে ডিমগুলোকে নামিয়ে নিব। তো ডিমগুলোকে নামিয়ে নিলাম। এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে ডিমের। এবার আমি এই ডিম ভাজা তেলে একটু আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোই কিন্তু আমি ডিমের সঙ্গে সেদ্ধ করে রেখেছিলাম। তো ওই ডিম আলু সেদ্ধ করে রেখেছিলাম। তো ওটার ভিডিও আর করা হয়নি। ওটার ভিডিওটা নিলে আরও অনেকটা বড় হয়ে যাবে, ওজন্য ওটার ভিডিওটা আর নিলাম না। তো ডিম আলু কিন্তু সেদ্ধ আলু। তো এই সেদ্ধ আলুটাকে আমি এবার একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। এই দেখুন, লবণ দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব। অবশ্যই ডিম আলু ভাজার সময় আঁচটাই কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে, তাহলে ভাজাটা কিন্তু ভালো হয়। তো আমি আঁচটাকে হাই ফ্লেমে রেখে আলুগুলোকে কিন্তু ভেজে নেব। তো আলুগুলোই কিন্তু নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতন একটু ভেজে নিলাম। এই দেখুন, তো এবার আমি আলুগুলোকে ডিমের ওই পাত্রে নামিয়ে নিব। তো এই দেখুন, ডিম আর আলুটাই কিন্তু আমার নামিয়ে নেওয়া হয়েছে, আর কালারও এসেছে কত সুন্দর। এবার ডিম আলু ভেজে রাখা যে তেল, ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরা আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম।
আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নের জন্য। এবার এই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। একটু হালকা নেড়ে চেড়ে নেব, দেখুন। তো হালকা নেড়ে চেড়ে নিতে হবে। তো এবার আমি দিয়ে দেব আদা বাটা, দেখুন আদা বাটা দিয়ে দিলাম। আদা আর এখানে কিন্তু রসুনও ছিল, আদার সঙ্গে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে যে পাকা টমেটো নিয়েছিলাম টমেটো দিয়ে দিলাম, পাকা টমেটো। তো টমেটোটা দেওয়ার পরে আমি লবণটা এবার দিয়ে দেব। লবণটা দিলে টমেটোটা বেশ গলে যাবে। আর একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। তো হলুদ আর লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। টমেটোটাও কিন্তু অনেকটা গলে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়া। আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করব, ওই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়াটা কম ব্যবহার করলাম। তো ছোট চামচের 1 চামচ শুকনো লঙ্কাটা দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু রেসিপিটা ভালো হবে। তো মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এবার কষিয়ে নেওয়া মশলার ভিতর আমি ভেজে রাখা আলু আর ডিমগুলোকে দিয়ে আবার একটু আলু আর ডিমের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিব। আর এই যে বাটিতে যে এক্সট্রা মশলা ছিল এই মশলায় আমি গরম জল দিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু এই রেসিপিতে গরম জলটা ব্যবহার করবেন আপনারা। তো গরম জলটা দিয়ে বাটিটাও একটু ধুয়ে নিলাম, বাটির মশলাটা ছিল তো ধুয়ে নিলাম। আর এদিকে দেখুন বাদামটাকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, এই দেখুন। তো এবার আমি অল্প জল দিয়ে বাদামটাই কিন্তু একটু পেস্ট করে নিব। তো অল্প জল দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে একটু বাদামটাকে মিশিয়ে নিলাম, আবার একটু মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নিব। তো আপনাদের কাছে যদি কারো কাছে মিক্সার না থাকে অবশ্যই শিলে বেটে নেবেন, বাদামটা দেওয়ার চেষ্টা করবেন। তো আজকে রেসিপিটা কিন্তু বাদামটাই আসল। এই দেখুন কত সুন্দর একটা বাদামের পেস্ট হয়েছে বন্ধুরা, এই দেখুন। আমি একটু চামচ দিয়ে আবার একটু দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর কালারটাও দেখুন বাদামের পেস্ট। এবার বাদামের পেস্টটা কিন্তু আমি দিয়ে দিব। এটা কিন্তু কোনো অংশে কম হবে না নারকেলের থেকে। নারকেলের দুধ দিয়ে যে ডিমের রেসিপি হয় তার থেকেও কিন্তু কোনো অংশে স্বাদে দেখতে কোনো অংশে কিন্তু কম হবে না এই বাদাম বাটায়। একবার হলো কিন্তু বাদাম বাটা দিয়ে অবশ্যই আপনারা ডিম রান্না করে খেয়ে দেখবেন। আর যারা রান্না করেছেন তারা তো এর স্বাদটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন স্বাদ বাদাম বাটার। তো আবার আমি ঢেকে দিলাম। তো ঢাকনাটা দিয়ে আমি 5-7 মিনিটের মতন জ্বালিয়ে নিয়েছিলাম। ঢাকনাটা তুলে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কিন্তু গোটাই ছিল, মাঝখান থেকে ছিঁড়িনি। তো এই দেখুন গোটা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটাও তুলে নিলাম। তো এবার স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ। লবণ দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। দেখুন আবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটাকে তুলে নিলাম। ঢাকা দিয়ে দিয়ে এই রেসিপিটা করতে হবে। আমার রেসিপিটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েছে বন্ধুরা, দেখুন। তো আলতোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিলাম আর কিছুক্ষণ জ্বালিয়েও নিলাম। এই কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে খানিকক্ষণ জ্বালিয়ে নিলাম, দেখুন। তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা প্রথম দেখছেন আমার এই রেসিপিটা,
তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও। টাটা।